দেখেন আজকে আমরা ক্যালেন্ডার তৈরি প্রজেক্ট দেখব। হ্যাঁ, ক্যালেন্ডার তৈরির জন্য প্রথমে আমরা কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নিয়ে নিচ্ছি। গতদিনে আমরা দেখছিলাম 3D ক্যালেন্ডার, আজকে আমরা দেখব ওয়াল ক্যালেন্ডার। 3D টেবিল ক্যালেন্ডার দেখছিলাম, আজকে দেখব ওয়াল ক্যালেন্ডার। গতদিনে ক্যালেন্ডারটা যারা বুঝছে আজকে ক্যালেন্ডারটা তাদের জন্য অনেক সহজ হবে। তার আগে আমরা দেখি যে আমরা যে ক্যালেন্ডারটা করব সেই ক্যালেন্ডারটার হাইট উইথ কত হবে। বিভিন্ন মাপের কিন্তু ক্যালেন্ডার আছে ওয়াল ক্যালেন্ডারগুলো। কোনোটা দেখা যায় যে 10x15 আছে, 15x25 আছে, বা 15x30 আছে, ঠিক আছে, অথবা 20x35-30 আছে, এরকম সাইজ। তো আপনাকে উল্লেখ করেই দিবে যে আমার ক্যালেন্ডারটা কত বাই কত সাইজ হবে। তো আমি আপাতত এখানে দিয়ে দিচ্ছি 15x25। দেন আমরা এখানে ওকে করছি। 15x25 আমি একটা পেজ নিলাম, এইটাকে একটা রেক্ট্যাঙ্গল দিয়ে একটা রেক্ট্যাঙ্গল সিলেক্ট করে নিলাম, ওই মাপের ফিল কালারটা নাম করে দিলাম। ক্যালেন্ডারে দেখা যায় যে হেডিংয়ে ছবি দেওয়া থাকে। কোনো পিকচার যদি দিতে চাই ক্যালেন্ডারের মধ্যে, তাহলে আমাকে দেখতে হবে পিকচার কোথায় আছে। কম্পিউটারে যে ড্রাইভের মধ্যে পিকচার রাখা আছে সেই ড্রাইভের মধ্যে আমরা ঢুকবো। যে পিকচারগুলো নিয়ে কাজ করতে চাই, মানে বিভিন্ন রকমের পিকচার আছে, তবে পিকচারগুলো কালেক্ট থাকতে হবে, এটা একটা ব্যাপার। আমরা রিলেটেড ক্যালেন্ডার করব। যদি আমরা এই পিকচারটা নিই, এটাও দিতে পারি একটা ক্যালেন্ডার মধ্যে সেট করে। শাপলা নিলাম এখানে, আমরা যে কোনো ফুলের পিকচারও নিতে পারতাম। তাহলে এই ক্যালেন্ডারটার এমন একটা নাম দিব যেটা শাপলার সাথে এটা প্রতিষ্ঠানের নামটা যায়, তাই না? তাহলে আমরা এখানে নিলাম এই পিকচারটা। এছাড়াও আরও যে কোনো পিকচার আপনাদের ইচ্ছা মতো কালেক্টে থাকলে নিয়ে আপনারা কাজটা করতে পারবেন। যে কোনো পিকচার প্রয়োজনে নেট থেকে ডাউনলোড করে নেবেন, যে আপনারা কোন পিকচারটা দিতে চান। যে আপনি যদি চান যে একটা পিকচার দেবেন সেটা হচ্ছে ফুল থাকবে, তাহলে ফুলের পিকচারটাই নেন। আবার যদি এমন হয় কোনো আইটি রিলেটেড করতেছেন, এটা ধরেন কোনো একটা ফ্যাশন ডিজাইনের হতে পারে, অথবা এমন একটা প্রতিষ্ঠানের নাম আছে যেমন বসুধা বস্ত্রালয়, তাহলে একটা ফুলের পিকচার দিয়ে দিলাম। তো এরকম কোনো একটা নাম দিব। এছাড়াও আমরা এমন পিকচার নিই, যদি এমন হয় যে আমি পিকচার নিব আইটি রিলেটেড কোনো ক্যালেন্ডার বানাবো, আইটি রিলেটেড ক্যালেন্ডার বানানোর জন্য আইটি রিলেটেড পিকচার নিতে হবে। যেমন এখান থেকে আমি ল্যাপটপের পিকচার নিচ্ছি। সাপোজ এই পিকচারটাই নিচ্ছি আমি, নিয়ে
এখানে আবার একটু লেখা আছে, এটাকে আমরা কেটে ফেলতে পারি ইচ্ছা করলে। আপাতত নিলাম। নেওয়ার পর আমি এখানে লিখব। লেখার তো জন্য আমরা জানি যে যদি আমরা এখানে লিখতে চাই কে ফরম্যাটটা তৈরি করতে হবে এমনভাবে ফন্ট সাইজটা বাড়িয়ে নিই। থ্রিডি ক্যালেন্ডারেও কিন্তু আমরা এই কাজটা করেছিলাম, যে স্যাটারডে লিখছি, লিখে এটাকে অল্টার শিফট চেপে একটা কপি নিচ্ছি, কপি নিয়ে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডাবল করছি। এটা স্যাটারডে ঠিক আছে, এটাকে সানডে করে দিচ্ছি, এটাকে মানডে করে দিচ্ছি। এটাকে সাপোজ টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আমি সংখ্যা লিখছি এরকম, সাপোজ এখান থেকে 1, এখন এটাকে আমি অল্টার চেপে শিফট চেপে কপি করে নিচ্ছি একটা, নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপি, অল্টার শিফট কপি কন্ট্রোল ডি, আর একটু বাড়িয়ে নিই ডিস্টেন্সটা, যেন সমান সমান হয়ে পড়ে, তারপরেও বেশি চলে গেছে, তাহলে আর একটু কমিয়ে নিই। এমনভাবে নিব যেন মোটামুটিভাবে সমান স্টেপে থাকে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। পুরোটাকে কপি করছি, সিলেক্ট করে নিচ্ছি, অল্টার মাউসের লেফট বাটন শিফট চেপে নিচে আরেকটা কপি নিচ্ছি, এবার কন্ট্রোল ডি চাপছি, আগের মতো এডিট করব। এখন আমরা কোন মাসে ক্যালেন্ডার করছি সেটাও তো একটা কথা, তাই না? সেই মাস অনুযায়ী আমরা হিসাব করব। সাপোজ যদি আমরা নভেম্বরের করি, তাহলে নভেম্বরের 1 তারিখ পরে রবিবার না, তাহলে সানডে থেকে 1 তারিখ, তাহলে এটা আমার দরকার নেই, এটা হবে 2 তারিখ, এটা 3, এটা 4, এটা 5, এভাবে আমরা ক্লিক করে করে এডিট করব।
সিলেক্ট করে তো আপনারা বুঝতে পারছেন, তাই না? তাহলে মুছে দিলাম। পুরোটাকে সিলেক্ট করি। তো আমরা তো নভেম্বরে করতেছি, তাই না? ডিসেম্বর হলে 31, নভেম্বর 30। ফ্রাইডেকে আমি এরকম রেড করে দিলাম। পুরোটাকে সিলেক্ট করি। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে ক্যালেন্ডারটা করতে যাচ্ছি সেই ক্যালেন্ডারটা একটা বক্সের মধ্যে কয়টা মাস থাকবে। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? একটা বক্সের মধ্যে মানে এই একটা পেজের মধ্যে কয়টা মাস থাকবে। কোনো কোনো ক্যালেন্ডারে আমরা দেখি যে একটা পেজে একটা মাস দিয়ে ভরা, ঠিক আছে? সেক্ষেত্রে কী হবে, লেখাগুলো বড় হবে। কোনো কোনো ক্যালেন্ডারে দেখি একটা পেজে 2টা মাস, তাহলে এটা কপি করে নিচে একটা দেবো। কোনো ক্যালেন্ডারে দেখি আমরা এক পেজে 4 মাস, তাহলে 4টা হলে বছর পড়তে আমার 3 4 12, 3টা লাগবে, তাই না? তাহলে আমরা যেভাবেই করি না কেন বিষয়টা এইভাবে আমরা করতে পারবো। যেমন এটাকে একটা নিলাম, এটাকে আমরা একটা কপি নিয়ে নিচ্ছি। অল্টার চেপে শিফট চেপে একটা কপি নিলাম। ধরছি এটা একটা মাস, এটা একটা মাস, নিচে আমি আরও দিতে পারি। একটা কপি নিয়ে বসে রাখছি। যদি মনে করি যে 2টাই কপি নিব তাহলে পুরোটাকে সিলেক্ট করে নিই। এটা আমি সরিয়ে রাখছি কাজ করার সুবিধার্থে, ওইটা সরিয়ে রাখা যে আমি এগুলোকে আমি আগে কাজ করে পরে নিয়ে সেটা বসাবো। তাহলে এটাকে আমি অল্টার মাউসের লেফট বাটন শিফট চেপে আরেকটা নিয়ে নিচ্ছি। যদি চাই যে এটার মধ্যে আরও ধরাতে চাই তাহলে থেকে আরেকটা নিব। এটা তাহলে কি হবে, একটার মধ্যে 6টা মাস থাকছে, ঠিক আছে? যদি চাই যে 4 মাস রাখবো তাহলে এরকমভাবে আমরা 4 মাসও রাখতে পারবো। একটু ফাঁকা করে নিব তখন। এখন আমরা এটাকে নিয়ে এসে এর মধ্যে বসালে কোনো সমস্যা না। আচ্ছা, এটা আমরা এই বর্ডারটা আমরা পরেই বসাই, এখানে কাজগুলো শেষ করে নিই। যে এটা কোন মাস, সাপোজ এটা হবে, যেহেতু নভেম্বর বলছিলাম তো লিখি এটা নভেম্বর।
ডিসেম্বর, যেহেতু বেশি নিয়ে নিছি সেহেতু আমরা এটা পরের বছরের আবার এই পেজের মধ্যেই জানুয়ারি চলে আসছে। যদি এমন হতো এটা আমরা আগস্ট থেকে লিখতাম তাহলে মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর থেকে যদি লিখি তাহলে হয়ে যায়। সেপ্টেম্বর থেকে দিয়ে দিই SEPTEMBER, হচ্ছে সেপ্টেম্বর। যেহেতু 4টা লিখছি আমরা তো বুঝছি এটা, তাই না? OCTER, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই 4টা মাস হলো। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কোন কালার দেবো সেটা আমাদের ব্যাপার। যদি এই যে একটা বর্ডার নিয়েছিলাম যেটা নিয়ে বাইরে রাখছি, এটাকে যদি নিতে চাই এর মধ্যে, সাপোজ নিলাম, নিয়ে আমি এই বর্ডারটা একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ডটা আমরা যে কালার দিতে চাই, যদি রঙিন কোনো কালার দিয়ে দিলাম, এরকম কোনো কালার আমরা দিতে পারবো ইচ্ছে করলে। ইচ্ছা মতো আমরা কালার দিব এখানে। সাপোজ এরকম একটা কালার দিলাম, তাহলে নর্মালি কিন্তু কাজটা হয়ে গেছে। এবার আমরা এখানে একটা লোগো দিয়ে প্রতিষ্ঠানের নাম দিয়ে দিই নিচে। তো রেডিমেড লোগো তো আমরা করা শিখছি, তাই না? যে আপাতত আমি এখানে একটা কাজ করব, যে কোনো প্রতিষ্ঠানের নাম আমি পাচ্ছি না, অথবা লোগো এখানে করা আছে, আমরা ওপেন করে নিয়ে আসি। যে কোনো একটা লোগো নিয়ে আসি আমরা। একটা লোগো নিলাম। এই পিকচারটা PNG মোডে ছিল, যার কারণে এর ব্যাকগ্রাউন্ড নাই, দেখেন। ঠিক আছে, পিকচারটা PNG মোডে ছিল। লোগো নিলাম এখানে, আর এই লোগোটারই একটা কপি নিয়ে রাখছি, এটারও কাজ আছে। এখন আমরা এখানে লিখে দেবো। কি লিখবো? ওই যে লিখছিলাম, সাপোজ এটা যে প্রতিষ্ঠানের লোগো দিয়েছি সেই প্রতিষ্ঠানেরই নাম দিয়ে দিই। যদি আমাদের গ্লোবালের হতো তাহলে গ্লোবালে লিখে দিতাম, তাই না? তাহলে এখানে লিখছি সাপোজ মনে হচ্ছে কিছুই লেখা নেই এর মধ্যে, লিখছি কিন্তু আছে এর মধ্যে লেখা, দেখেন। প্রতিষ্ঠানের নামটা লিখলাম। এখন মনে করেন আমরা এই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি নিচ দিয়ে, যে সাপোজ 18 ইন্দিরা রোড। ইন্দিরা রোড, ফার্ম গেট, ঢাকা 1215। একটা অ্যাড্রেস লিখলাম।
নিচ দিয়ে লিখে দিচ্ছি সেল, সেল বা ফোন, যে কোনো নাম্বার লিখছি। আরও থাকলে আরও যা থাকুক, ইমেল ইমেল থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে, এগুলো অ্যাড্রেসগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। প্রতিষ্ঠানের নামটা একটু হাইলাইট করে দিই। ইচ্ছা করলে এটা আমরা ফন্টটাও একটু চেঞ্জ করে দিতে পারি। দেখেন আমাদের এখানে একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। এটা একদম সিম্পল একটা ক্যালেন্ডার, কঠিন না। এই প্রতিষ্ঠানের নামটা, এই লোগোটা আমরা ইচ্ছে করলে এর মধ্যে দিয়ে দিতে পারি। হ্যাঁ, দিয়ে ট্রান্সপারেন্সি থেকে অপাসিটিটা কমিয়ে দেব, কমিয়ে দিলে হালকা দেখা যাবে। দেখেন একটা ক্যালেন্ডার হয়ে গেল। প্রজেক্টরে মনে হয় ভালো বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? হ্যাঁ, প্রজেক্টরে কালারে একটু কম বেশি হয়, কারণ প্রজেক্টর দেখালে আমার এই কম্পিউটারে কম দেখায় না ভালো। স্যার একটা প্রশ্ন করতে পারি? জি। এখন যেটা নেক্সট পেজ যদি তৈরি করি তাহলে কি আমাকে সেভ কোয়ালিটি কি এভাবে তৈরি করে দিতে হবে নাকি নেক্সট পেজ তৈরি করার জন্য খালি প্যাটার্নটা নিব, এখান থেকেই আমরা কপি নিয়ে নিতে পারবো। যেমন এই যে একটা মাস কপি করে শুধু এডিট করে দিব, ঠিক আছে? নেক্সটে যে পেজ করব, এটাতে একটা পেজ করলাম, আর একটা পেজ যে নিব আমরা, ওই পেজে গিয়ে শুধু এই পেজটা কপি করে গিয়ে পেস্ট করে দিব। এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, উপরে ফটোটা চেঞ্জ করব, ভেতরে লগো তো একই থাকবে, তাই না? আর এই যে মান্থগুলো আছে, মান্থের হ্যাঁ কপি করে নিয়ে গিয়ে এডিট করে দিব। বুঝতে পারছি তো না? মনে করেন এটা একটা পেজ, পরের পেজটায় আমরা এই পিকচার না দিয়ে এটা দিচ্ছি। এটা কি সেভ করে নিতে হবে তাহলে আগেটা? হ্যাঁ, আলাদাভাবে সেভ করে রাখবেন, পেজটা অবশ্যই আলাদাভাবে সেভ করে রাখবেন। অথবা যদি চান যে আমি একই পেজের মধ্যে নিব, তাহলে কী করবেন, এটা নিচে করে ফেলেন, নিচে রাখেন, তার নিচে আর একটা করেন, তার নিচে আর একটা করেন, জায়গা তো আছে আনলিমিটেড। যখন প্রিন্ট দিব তখন কি তাহলে একবারই কি আসবে প্রিন্টগুলো? একবারে আসবে না, যখন যতটুকু সিলেক্ট করে পেন দিবেন তখন ততটুকু আসবে। পেজ অবশ্যই সিলেক্ট করে দিতে হবে যে কতটুকু কোন পেজে দিতে চাই আমরা। কারণ কত সালের ক্যালেন্ডার এটাও লিখে দিতে পারি আমরা। এটা 3D ক্যালেন্ডারের দিনেই আমি দেখিয়েছি যে কিভাবে সালটাকেও আমরা, যে সালটা লিখব সেটাকেও আমরা বিভিন্নভাবে এডিট করতে পারি। সাপোজ এখানে লিখছি 2015, এই লেখাটাকে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করি, আনগ্রুপ করি। তারপরে যদি চাই যে আলাদা আলাদা কালার দিব, এক একটা লেখায় আলাদা আলাদা কালার দিতে পারবো। শুধু তাই না, আমরা এটাকে ইচ্ছে করলে পাকার অ্যান্ড ব্লোড করতে পারবো। এটাও দেখিয়েছিলাম যে কীভাবে পাকার অ্যান্ড ব্লোড করা হয়। পুরো লেখাটাকে সিলেক্ট করে নিয়ে ফিল্টার থেকে ডিস্টর্ট, তাই না, ডিস্টর্টে গিয়ে পাকার ব্লোড করলে লেখাটা কিছুটা পরিবর্তন আসে। আমরা যতটুকু এটাকে ব্লোডের দিকে করব ততটুকু এরকম চেঞ্জ আসবে। দিয়ে ওকে দিয়ে দেখি লেখাটা কেমন হয়েছে, একটু স্টাইলিশ লেখা হয়ে গেছে, তাই না? শুধু পাকার অ্যান্ড ব্লোড না, এখানে আরও কিছু অপশন আছে। ভিডিও করা যাবে? হ্যাঁ, চাইলে 3Dও করতে পারবো। ডিস্টর্টের মধ্যে এসে আমরা জিগজ্যাগ ইফেক্ট দিতে পারি, টুইস্ট ইফেক্ট দিতে পারি, ট্রিক ইফেক্ট দিতে পারি, রফেন ইফেক্ট দিতে পারি। রফেন দিলেও কিছুটা চেঞ্জ আসবে। তাহলে এভাবে আমরা লেখাটাকে নিয়ে এসে এর মধ্যে বসিয়ে দিচ্ছি।
2015 পজিশনিং করবো আমরা, দেখবো যে কোন জায়গায় দিলে লেখাটা সুন্দর দেখায়। যদি চাই যে আমি এখানে দেবো তাও দিতে পারবো। বড় করে দেখি এখন কি দেখা যায় সংখ্যাগুলো। এটা তো বড় হবে, 15/25 না, অনেক বড় হবে। এখন আরেকটা জিনিস দেখবো আমরা, এটাকে এডিট করে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একই ক্যালেন্ডারে বাংলা ডে থাকে, ইংলিশ থাকে, আরবি থাকে, তাই না? এই জিনিসটা আমরা এখন দেখবো। এটা কি আগে থেকে সেট করে নিতে হবে? একটা ব্যাকআপ রাখবেন সেভ করে, যদি পরবর্তীতে এডিট করার প্রয়োজন হয়, তাই না? এটা এমন হতে পারে যে ওইটাই আপনার ভালো ছিল, তাহলে এটা এতবার আর ব্যাকে যেতে হবে না, এটা কেটে দিলেও কোনো সমস্যা নেই। এই জন্য সবসময় একটা কাজ ফাইনালি হওয়ার পরে সেটার ব্যাকআপ রাখার চেষ্টা করবেন। দেখেন এইটা শিফট চেপে চেপে আমি কয়েকটা সিলেক্ট করি, একটা দিয়ে দেখাই তাহলেই হবে। সাপোজ এইটা আমি সিলেক্ট করলাম, অল্টার চেপে শিফট চেপে এর নিচে পাশেই একটু কপি করলাম, ঠিক এরকম হবে, মানে একটু আগে পিছিয়ে করে। একটু আগে পিছিয়ে করে কোণে এটার চাইতে একটু তাহলে এর জন্য আবার স্পেসিং থাকতে হবে, তাই না? যেহেতু আমরা একই সাথে 2-3 রকমের ডে, মাস, দিন দেখতে চাচ্ছি, তাহলে কি এইরকম লেখার একটু এই যে একটা একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা অবশ্যই বেশি হবে, বেশি না হলে তো হবে না, তাই না? তাহলে এখন সাপোজ বাংলা ইংলিশ যেদিন 1 তারিখ সেদিন বাংলা সাপোজ 10 তারিখ, তাহলে এখানে 10 লিখবো, তাহলে ইংলিশেই তো লিখছি, তাহলে এখানে কি করতে হবে? বাংলা ফন্টটা সিলেক্ট করে দেবো জাস্ট, আর কিছুই না। বাংলা ফন্ট সিলেক্ট করে দিলে বাংলা লেখা হবে, বুঝতে পারলাম? এটা মনে করেন বাংলা, তাহলে আরেকটা কপি নিই, এটার কালার চেঞ্জ করে দিই, যে বাংলা এটা ধরলাম হচ্ছে ইংলিশ, ইংলিশ লেখাটা ধরলাম ব্লু কালার, তাহলে সবগুলো ব্লু দিয়ে দিই ইংলিশ। তারপরে গ্রিন করে দিই, যেটা বাংলা লেখা, তাহলে গ্রিন, তাই না? বাংলা মাস এরকম কিন্তু কালারিং করে বোঝানো থাকে, দেখেন ক্যালেন্ডারে বিভিন্ন কালার দেওয়া থাকে, ওই মাসের কালার যেরকম ওই নিচে তারিখগুলো সেই কালারে দেওয়া থাকে, যেন চিনতে সুবিধা হয়। তো এখানে এই লেখাগুলো আমরা সেভাবে কালারিং করব, তাহলে বেশি সুবিধা হবে। আর এগুলো এডিট করার পরে এই ভেতরের অংশটুকু বসাবো, ভেতরে যে লোগোটা বসিয়েছি এটা পরে বসাবো, এটা তো যে কোনো সময় আমরা বসিয়ে নিতে পারি। আবার ব্যাকগ্রাউন্ড দিয়েছি যে এখানে, এটার স্টোকটা উঠিয়ে দিতে পারি ইচ্ছা করলে, যে আমরা স্টোক রাখবো না, তাহলে স্টোকে এসে স্টোক কালার উঠিয়ে দিলাম, তাহলে স্টোকটা দেখাবে না, ঠিক আছে? আমরা যখন প্রিভিউ করব, প্রিন্টে যাব, তখন প্রিভিউ দিলে ওই পেজটা দেখাবে না। দেখেন আমরা প্রিন্ট প্রিভিউতে চলে আসি, এখানে তো ডো নট স্কেল করা আছে, আমরা ফিট করে দিই, তাহলে এইভাবে শো করবে। এটা চারিদিকে একটা বর্ডারের মতো লাগলেও এটা কিছুই না, এটা আসবে না। হ্যাঁ, প্রিন্ট করলে এটা আসবে না। এই ছিল একটা ওয়াল ক্যালেন্ডার, আমি নর্মালি একটা ক্যালেন্ডার দেখিয়েছি, ঠিক আছে?